বিমানবন্দরেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলছেন প্রধানমন্ত্রী। বিএনপি নয়াপল্টনের সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানালো ডিএমপি। জানাবো উপজেলার নির্বাচন নিয়ে তৃণমূলে বিভক্তি, চিন্তিত নয় আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিমানবন্দরেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলছেন প্রধানমন্ত্রী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধা অতিক্রম করে 2007 সালের 7ই মে আমাকে দেশে ফিরতে হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার এমনকি আওয়ামী লীগের ভেতর থেকেও দেশে আসতে বাধা দেওয়া হয়। দেশে আসলে বিমানবন্দরে মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিল। আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করে। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল, আপনি আসবেন না, আপনি বাইরে থাকেন, যা যা লাগে করব। আবার কেউ কেউ ধমকও দিয়েছিল। এই কথা বলা হয়েছিল বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলা হবে। আমি বলেছিলাম, আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতেই তো, কিন্তু আমি আসব। প্রধানমন্ত্রী বলেন, সকল এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে বোর্ডিং পাস যেন না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডন পর্যন্ত আসি। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যেদিন আমি বিমানে উঠতে যাব, উঠতে দেওয়া হয়নি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবেই হোক আমি দেশে ফিরব। এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে ফোনে বলেছিল, আপনি আসবেন না, আসলে আপনাকে মেরে ফেলা হবে। আমি পরোয়া করিনি। তবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মী ভাইদের প্রতি। শেখ হাসিনা বলেন, তখন বলা হয়েছিল যে কেউ যেন এয়ারপোর্টে না যায়, এমনকি আমার দলের ভেতর থেকেও। তখন দলের যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছিলেন, এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে, আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু একটাই মেসেজ দিয়েছিলাম, সবাই থাকবে। আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই থাকবা, তবে ঘাসের সঙ্গে থাকবা। আমি বলেছিলাম, আমার প্লেনটা না নামা পর্যন্ত, আমি দরজা খুলে না বের হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি ড্রাইভারকে বলেছিলাম, যেদিকে মানুষ যাচ্ছে সেদিকে যাবা, ফ্লাইওভারের উপরে উঠবা না। হাজার হাজার মানুষ যখন রাস্তায়। আমার দলের কিছু লোকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুধু সংবর্ধনা নয়, আমাকে নিরাপত্তাও দিয়েছে নেতাকর্মীরা। তিনি আরও বলেন, সেই সময় কালে ভদ্রের 2-1 জন আমার কাছে আসতে পারত। সাবিনা ইয়াসমিন অসুস্থ, আমি গেরিলা কায়দায় বেরিয়ে গিয়েছিলাম। পুলিশের চোখ এড়িয়ে আমি হাসপাতালে যাই। সেদিন সেখানে আমি খুব কড়া কথা বলি। আমি বলেছিলাম, সে সময় দেশ চালাচ্ছে কে। পরের দিন সকালে পুলিশ এসে হাজির। আমাকে গ্রেফতার করে নিয়ে আসে সংসদ ভবনের এক পরিত্যক্ত নোংরা ভবনে। সেখানেই আমাকে বন্দি করে রাখা হয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু এই দিনই নয়, 83 সালেও এরশাদ সাহেব আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল 30 হেয়ার রোডে লাল দালানে। সেখানে থেকে ডিজিএফআই অফিসে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। এরশাদ সাহেব আমাকে আরও কয়েকবার গ্রেফতার করে। আমি, মতিয়া আপা, সাহারা আপা, যিনি এখন আর নেই আমাদের মাঝে, আমাদের 3 জনকে একসঙ্গে নিয়ে কন্ট্রোল রুমে সারা রাত বসিয়ে রাখে। শুধু তাই নয়, বারবার গ্রেফতার, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সবকিছু অতিক্রম করে আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। এখন আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণকে কৃতজ্ঞতা জানাতে, দলের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানাতে। শেখ হাসিনা বলেন, 1981 সালের 17ই মে আমি এসেছিলাম 6 বছর পরে। এরপর 2007 সালের 7ই মে আমি আবারও সব উপেক্ষা করে ফিরে আসি। বাবা মা আমাদের শিখিয়েছিলেন সাহসের সঙ্গে এগিয়ে চলা, জনগণের জন্য কাজ করা, তাই করছি। দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। সেই শক্তি নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম, আমার ছোট বোন রেহানা, সে রাজনীতি করে না, সামনে নেই, কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা উপজেলার সকল নেতাকর্মী সকলের সঙ্গে যোগাযোগ করেছে, ওই লন্ডনে বসেই সেই কাজ করেছে। বিএনপি নয়াপল্টনের সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানালো ডিএমপি। বিএনপি শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে। বিএনপি খন্দকার মোহিত বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10ই মে নয়াপল্টনে বিএনপি সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি। তীব্র তাপপ্রবাহের কারণে 26শে এপ্রিল স্থগিত হওয়া সমাবেশ আগামী 10ই মে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় বিএনপি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জানাবো উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূলে বিভক্তি, চিন্তিত নয় আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামীকাল 8ই মে। এদিন সারা দেশে 139টি উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন দলীয় প্রতীকে না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাই এতে অংশ নিচ্ছেন। কেউ আনারস প্রতীক, কেউ মোটরসাইকেল, আবার কেউ দোয়াত কলম কিংবা ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। স্থানীয় সরকারের এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। আবার তৃণমূলেও বিভক্তি দেখা দিয়েছে। তবে তৃণমূল নিয়ে চিন্তিত নন দলটির সিনিয়র নেতারা। বিভিন্ন সময়ে তাদের বক্তব্যে তৃণমূল নিয়ে মাথা না ঘামানোর বিষয়টি উঠে এসেছে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে উপজেলা পরিষদের দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীনরা। এরপর ভোটের মাঠে দেখা মেলে বর্তমান সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের, যা নিয়ে বিভক্তির সূত্রপাত। দলীয় প্রতীক না থাকায় ক্ষমতাসীন নেতাদের ছেলে মেয়ে কিংবা স্ত্রী অথবা কোনো আত্মীয় নির্বাচনী মাঠে লড়ছেন, যার প্রভাবে অনেকটা কোণঠাসা তৃণমূলের নেতাকর্মীরা। আবার অনেক জায়গায় প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নিচ্ছেন। এর ফলে নির্বাচনী মাঠে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এক একজন এক এক পক্ষ নিয়ে বিভক্তি হয়ে যাচ্ছেন। কেউ চেয়ারম্যানের পক্ষে, কেউ আবার এমপির আত্মীয় স্বজন কিংবা এমপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন। এক কথায় স্থানীয় সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে আওয়ামী লীগের গ্রুপিং সক্রিয় হয়ে উঠেছে। হামলা, মামলা ও সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। নির্বাচনের মাঠে বিরোধী দল না থাকায় একক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গ্রুপিং রাজনীতি সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। উদাহরণস্বরূপ বলা যায় মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের কথা। সেখানে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুজন। তারা সম্পর্কে চাচা ভাতিজা। চাচা ভাতিজার লড়াইয়ে কে বিজয়ী হবেন সেটা নিয়ে এখন আগ্রহ সাধারণ ভোটারদের। দুই প্রার্থীর মধ্যে একজন হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের জ্যেষ্ঠ পুত্র আসিফুর রহমান খান। এমপি পুত্র কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। শাহজাহান খানের চাচাতো ভাই হলো শফিক খান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিমের অনুসারী। মাদারীপুরে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ কয়েকটি সংগঠনের নেতৃত্বে আফামা বাহাউদ্দিন নাসিমের অনুসারীরা রয়েছেন। ফলে চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন স্থানীয় সমর্থন। তবে থেমে নেই এমপি পুত্র আসিফুর রহমান খানও। কাউকে কোনো অংশে কম মনে করছেন না সেখানকার ভোটাররা। উপজেলা নির্বাচন নিয়ে সংঘর্ষ। গত 2 মে সন্ধ্যার দিকে পাবনার সুজানগরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 2 জন গুলিবিদ্ধ হন, পুলিশ সহ আহত হন 7 জন। একই দিনে বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক পক্ষের একজন গুলিবিদ্ধ হন। অপর পক্ষের কর্মী, ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এর আগের দিন 1 মে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ঢুকে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে পেটান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা। হামলার শিকার প্রার্থীর নাম বদিউজ্জামান ফকির। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জেলার এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক। সেখানে হামলাকারী দলের নেতৃত্ব দেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম। তিনি বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বলে নিজেকে প্রচার করেছেন। নির্বাচন উন্মুক্ত থাকায় দূরত্ব বাড়ছে, তবে সংঘাতের ঘটনা সামান্য। নির্বাচন উন্মুক্ত থাকায় দূরত্ব বাড়ছে, তবে সংগঠনের ঘটনা সামান্য। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন ঢাকা পোস্টকে বলেন, উপজেলার নির্বাচন উন্মুক্ত থাকায় আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় ইকুয়েশনের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের মতো বিভিন্ন প্রার্থীর পক্ষে এবং বিপক্ষে কাজ করছেন। ফলে দূরত্ব কিছুটা বাড়ছে, তবে সংঘাতের ঘটনা খুব সামান্য।
গ্রুপিং ও সংঘর্ষের মতো ঘটনায় কেন্দ্র কোনো ব্যবস্থা নেবে কিনা বা কোনো কৌশলে তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখবে, এমন প্রশ্নের জবাবে আবু সাইদ বলেন, বর্তমান নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের লক্ষ্য। নির্বাচনের পর সবকিছু প্রশমিত হবে। আওয়ামী লীগ একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচনের পর আদর্শিক ভিত্তির উপর আবার দলকে ঐক্যবদ্ধ করা হবে। আদর্শিক কারণে নির্বাচন কেন্দ্রিক দূরত্ব কমে আসবে। এই বিষয়ে বেশি উৎকণ্ঠিত হওয়ার মতো নেতিবাচক পরিস্থিতির উদ্ভব হয়নি। নির্বাচনে যে সংঘাত হয় তা কেন্দ্র থেকে নির্মূল করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কেউ করতে পারবে না। স্থানীয় নির্বাচনে ছোটখাট সংঘাত হবেই। এটা পারিবারিক ব্যাপার, গ্রামের ব্যাপার, ইউনিয়ন প্রতিযোগিতার ব্যাপার। একটা ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী, আরেকটা ইউনিয়নে আরেকজন প্রার্থী। তখন আওয়ামী লীগ বিএনপি থাকে না, সবাই এক হয়ে যায়। তখন কিছু কিছু জায়গায় সংঘাত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।